সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার মামার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার মেয়ে, আমার বোন, আমরা সবাই মিলে সেই আনন্দ করতেছিলাম। আমি রানী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, সবাই দেখবেন। আমার মামা ইতালি প্রবাসী, দেখুন সেই আনন্দ করতেছিল মামার বিয়ে। মামাই অনেক মজা করতেছিল, আমরাও সবাই মিলে অনেক মজা করতেছিলাম। মামা আমাদের কিন্তু বেশি বড় না, আমাদের সমবয়সী। আমরা এত মজা করছি, ভিডিও করতেছিল, আমরা সবাই সেই আনন্দ করতেছিলাম। আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন না, এই কারণে আমি ভিডিও করতেছিলাম, এই জন্য আমাকে কেউ দেখতে পাচ্ছেন না। এখন সবাই আমরা উড়াদুরা নাচ করব, সবাই দেখতে পাবেন। এখন সবাই মিলে নাচ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সব আমার বোন, ভাবি, আমরা সবাই মিলে নাচার জন্য প্রস্তুতি নিচ্ছি। নাচতেছে ওটা আমার ভাবি। সবাই মিলে সেই আনন্দ করতেছিলাম, এত মজা করতেছিলাম, তা বলার কথা নাই। আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওর মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে মাফ করে দিবেন। কত কিউট লাগতেছে সবাইকে, সব থেকে সুন্দর লাগতেছে আমার বোনকে। সবাই দেখবেন। ফাইনালি ভিডিওর মধ্যে আমাকেও দেখতে পাচ্ছেন, সবাই নাচ করতেছে, আমরা সবাই মিলে। সব থেকে কিউট লাগতেছে কমেন্টে জানাবেন প্লিজ। আপনাদের ভাইয়া ভিডিওর মাঝে আসতে চায় না, এই জন্য সাইডে দাঁড়ায় থেকে যে আমার বোন আসতেছিল, আমি পরে সরে গেলাম আপনাদের ভাইয়ার কাছে। আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছিল ওই সময়, এই জন্য ওকে ভিডিওর মাঝে কেউ দেখতে পাবেন না। ও সে ঘুম দিছিল ওর বাবার কোলে। আপনাদের ভাইয়া দেশে থাকার সময়ের ভিডিও এটা, যে মামার বিয়ে খেতে গেছিলাম ছোটবেলায় একবার। আমি, আমার মামা, আমার বোন, আমার মামাতো বোন সবাই মিলে আমরা একসঙ্গে খেলা করতাম। তো একদিন আমরা মজা করে আম গাছে উঠছিলাম, উঠে আমরা আম পাড়ছিলাম। মামা পাড়ছিল, আমরা ওগুলো নিয়ে এসে মাখায় খাইছিলাম। তো পরে আর কি আমার দুলা ভাই মামারে এমন মার দিছিল, তা বলার ভাষা নাই, এমন মার দিছিল ওরে। আমরা সবাই পালাইছিলাম যাতে দুলা ভাই আমাদের না দেখতে পায়। ছোটবেলার স্মৃতিগুলো মনে করলে খুব মানে হয়ে যায় মনের ভিতরে, যে আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। আমার বোনটা কি নাচুনি দেখেন, কি নাচতেছে, একা একা নাচতেছে। আপনাদের ভাইয়াকে ওর শালিগুলা যেগুলো ছিল সবগুলা মিলে মানে নাচার জন্য জোর করতেছিল, কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না আমাকে, এই জন্য ভিডিওটা করি নাই, তাহলে রাগ করবে। বারবার যাচ্ছিল, কিন্তু আপনাদের ভাইয়া তো কখনো নাচবে না, ও নাচতে পারে না। ও শালিদের বলতেছিল যে তোমার আপা নাচতেছে ওটাই হবে, আমার নাচতে হবে না। আপনাদের ভাইয়া আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যা বলতে পারবো না, বলে বোঝানো যাবে না। কোনো বিয়ে বাড়ি হলে আমাকে বলে তুমি নাচো, আমি নাচতে পারি না, তুমি আনন্দ করো, সমস্যা নাই। অনেকে হাজবেন্ড আছে বলে এটা করা হবে না, এখানে যাওয়া হবে না, এটা করবো না, এগুলো বলে। সবাই মিলে নাচতেছিলাম, গ্রামের বিয়ে বাড়ি, এই জন্য এরকম শেষ পর্যন্ত দেখবেন। মামাটা বিয়ে করে ইতালি রেখে আবার ইতালি চলে গেছে, আবার আসবে, এসে মাকে নিয়ে যাবে। এখন মাকে কি কষ্ট বলেন সবাই, বিয়ের পর হাজবেন্ড রেখে চলে যায়, গিয়েছে। আমার মামাতো ভাই এসে জয়েন করলো আমাদের সঙ্গে, নাচতেছে, আবার মেয়েদের মতো ডান্স করে, দেখেন হাসবেন আপনারা, নাচতেছে। ও একদম মেয়ের ভাব, ওর আগে থেকে এরকম, ও নাচতে পছন্দ করে মেয়ের, আর ওর সবকিছুই সবাই মিলে উঠে পানি ঢুকছিল, বাঁচবেই না, সদরে নিয়ে গেছিল, আমার মনে আছে। সেই ছেলেটি আজকে কত বড় দেখছেন, সবাই আমাদের সঙ্গে ডান্স করতেছিল। বিয়ের পর নাকি বোন বড় হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে আলাদা। আমি কোথাও যাই আর না যাই, কোথাও যাওয়ার জন্য যদি রওনা দিই, আমার বোন আমাকে বারবার ফোন দিবে, দিয়ে বলবে
সব কিছু আমাকে দিবে। আমার বোন আমাকে অনেক ভালোবাসে, অনেক, বলার ভাষা নাই। ও আমাকে অনেক কিছু কিনে দেয়, আমি ওকে কখনো কিছু কিনে দেই না। ও আমাকে মানে বাজারে নিয়ে যাবে, এটা নিবি, এটা নিবি, এটা নে, এটা নে, আমি নিই না। ওর কিন্তু একটা মেয়ে আছে, 13 বছরে পড়ছে, আর আমার 2টা মেয়ে, একটা 11 বছর, একটা 5 বছরের। আমরা তো বোন, আমাদের কোনো ভাই নাই, কিন্তু আমার মনে হয় না যে আমার ভাই নাই। আমার বোনই আমার ভাইয়ের মতো, একদম ভাই আমার। আপনাদের ভাইয়া না দেশে ছিল, তখন ঢং করে আমার ডাকতো কি জানেন, এই তাসফিয়ার আম্মু এখানে একটু আসো তো। আমি এত হাসতাম, এমন করে বলতো। যখন আমার বিয়ে হয় তখন আমি রান্না জানতাম না, আমার শাশুড়ি বলতো রান্না করো, রান্না করতে পারতাম না। আপনাদের ভাইয়া আমাকে শিখাই দিল, অনেক সুন্দর রান্না করতে পারে। আপনাদের ভাইয়ার হাতে রান্না শেখা আমার। যদি কেউ কিছু বলতো আমাকে কোনো কথা বলতে হতো না, আপনাদের ভাইয়া সেই জবাব দিয়ে দিত। কিন্তু এখন তো আর আপনার ভাইয়া নাই, আমরা 3 মা মেয়ে একা একা থাকি। 3 মা মেয়ের সংসার এখন চলতেছে, আমরা 3 জন থাকি। নাচ তো শেষই হয় না, ওটা আমার খালাতো বোন, নাচ হলো আমার ভাবি। সবাই মিলে নাচতেছি। তখন গরমের সময় ছিল। আমার নতুন চ্যানেলে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি নতুন। সবচেয়ে মজার ঘটনা কি হয়েছে জানেন, আমার এই ভাবিকে আপনার ভাইয়া এমনভাবে রং মাখাই দিয়েছিল, এটা বলার ভাষা নাই। মুখ থেকে রং উঠতেছিল না। আমার বলতেছে, দেখ রানী, তোর স্বামী আমার কি করছে, তোর স্বামী আমার রং মাখাই দিছে, ওই রং আর উঠতেছে না। এখন আমি কেমন করে সাজুগুজু করি বল? আমি বলতেছি আমি কি করবো সেটা আপনাদের ব্যাপার, আমি কিছু জানি না। পরে ভাবি আপনাদের ভাইয়াকে এমনভাবে রং বালতিতে তুলে পুরা গায়ে ঢালে দিছিল, আর অবস্থা সেই খারাপ করে দিছিল 2-3 জন মিলে। আমি কিছু বলি না। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ঘর ফিরিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম।